যাও আগে নিচে আসো এর জন্য এ আর ও সবথেকে বেশি কাজ করেছে। হ্যাঁ আরে হাজার হাজার অঙ্গবের পেজ নাম্বার কত গো? এটা আমি বলেছি আমি করেছি ওটা আমি জন্য কি কিছু বলছি না সেকেন্ডটা তুমি লাগাতে আসছে বল ভাই 43 জন মারছে আর ছাড়ো না আসলে বল আচ্ছা তো আমি করেছি কি বলি শিববি জল ভাবলে জীবনটা ওই তো তাহলে নবার সাইনিদা সবথেকে বেশি বুদ্ধিমান একটু ওরাম করো না কিন্তু আমার খুব ভয় লাগে একটু ঠুস করে মাইলে আবার দুরুম করে পড়ে আমার হয়ে যায় ভাবলে না সামনে এই যে তাই জন্য বাবু হয়ে বসো বাবু হয়ে বসো পড়তে সবসময় বাবু হয়ে বসতে হয় কি করো তুমি আজকে তার মানে সবাই পড়তে এসেছে 2 3 4 5 6 সবাই পড়ো আচ্ছা সোনার চাঁদগুলো পেজ নাম্বার কত শোনো আচ্ছা এই কথা না 112 পেজে কত দূর হয়েছিল তাহলে এক থেকে করবো টোকো এই রিতম যদি হাসি পাই তাও হাসবা না আর কারোর যদি কথা পাই কথা বলবো না চুপ সবাই এসছে ঘরে নিশান আসেনি ও আচ্ছা ঠিক আছে রিতম যাবে ও যাবে তারপর তুমি যাও বসো এই সাতের একেরটা বলেছে 15টি লজেন্সের মধ্যে এই চাপো চাপো নিয়ে যাও যাও না ফ্যান লাগিয়ে দিয়েছে হাওয়া আছে কোনো ঝামেলা নেই আচ্ছা সাতের এক 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম তাই লিখে ফেলি 15টির মধ্যে 9টি লজেন্স নিলে শতকরা লজেন্স ও 3টি লজেন্স নিলে মোট লজেন্সের শতকরা নিলাম 3 গুণ 3/15 গুণ 100 শতকরা থাকলে কথা লিখলে না শতকরা ওই কথাটা লিখলে পার্সেন্টেজ হবে না উত্তর পার্সেন্টেজ তা তুমি পার্সেন্টেজ দিয়ে উত্তর লিখবো কি 112 হবে আমি তো কাটাকুটি করে তো হবে তো
তোমার কাটাকুটিতে ভুল আছে, পাতানোতে ভুল আছে। তুমি তুমি কি করছো, উপরে উপরে কেটে দিয়েছো, উপরে উপরে কাটে না। কি গো, বাহ খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। এই শোনো, এই যে এই যে কৃষ্ণবাবু, এইভাবে ঠিক করুন। ওখানে তুমি কাটাকুটিতে উল্টো পাল্টা করে মিলিয়ে দিয়েছো ঠিক। তিনেরটা তোমার কিন্তু ক্যালকুলেশনে ভুল আছে এই কৃষ্ণ। আমি বলছি, ধরো আমার কাছে 100 টাকা ছিল, আমি সামনের দোকানে গিয়ে 10 টাকার জিনিস কিনলাম, যে দোকানদার কাছে কি বললাম 110 টাকা দাও, তো দোকানদার আমাকে 110 টাকা দেবে নাকি জুতো ফ্রি দেবে? বিষয়টা হচ্ছে আমার উত্তর তো 110 এসছে, তাহলে কেন দেবে না? ওইটা হচ্ছে তোমার প্রবলেম। তুমি যেমন তেমন করে উত্তর দেখে মিলিয়ে দিয়েছো, কিন্তু ওরম ভাই ওটা কোনো পদ্ধতি না। বিয়োগ হলে বিয়োগই করতে হয়, বলতে পারলাম। সুতরাং ঠিক করো। 7-3। আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত। ক্লাসে ছাত্রছাত্রী 35 জন। আজ মোট ছাত্রছাত্রী শতকরা কতজন স্কুলে? তাহলে কি 35 জন, 35 জনের মধ্যে 7 জন স্কুলে অনুপস্থিত, তাই উপস্থিত ছাত্রছাত্রীর 3 হনুমান ঢুকলে জোরে দৌড়াবো দরজার দিকে, হনুমান ভয়ে পালিয়ে যাবে। আচ্ছা, তাই উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যার শতকরা, এ দেখো, তাহলে মোট ছেলেপেলে ছিল 35 জন, তার মধ্যে স্কুলে এসেছে কি 35 থেকে 7 বাদ, কারণ 7 জন তো অনুপস্থিত। তাহলে উপস্থিত কত? 35 থেকে 7 বাদ দেবো, তাহলে 7 থেকে 5 বাদ দিলে 28। বলো, হ্যাঁ শতকরা লিখলে পার্সেন্টের চিহ্ন হবে না। তাহলে 28/35 ইন্টু 100, 5 7 35, না না না, 7 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটলে 4 7 28, হ্যাঁ তাহলে হলো 80। এবার উত্তর লিখে নাও ঐকিক নিয়মে। তুই নিজে নিজে করেছো না ছাত্রবন্ধু থেকে একটু কেনছো? ছাত্রবন্ধু আছে তো, ঠিক আছে। হ্যাঁ এরকম ভাবে করলেও হবে, ঠিক আছে। হ্যাঁ ওকে, হ্যাঁ হবে। লাল না, এই 7-এর আইভি কি হচ্ছে গো তোমার? তুই চুপি চুপি কি করছো? আচ্ছা 7-এর আইভি দেখো, 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। বাঁশটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে? ভালো করে বুঝতে হবে। 55 মিটার লম্বা একটা বাঁশ, তার মধ্যে 11 মিটার জল ও কাদার নিচে আছে, তাহলে জলের উপরে কতটা আছে সেটা বার করতে হবে। তাহলে লিখবো কি, 11 মিটার জল ও কাদার নিচে থাকলে 55 মিটার লম্বা বাঁশের
লম্বা বাঁশ, শতকরা জল ও কাদার ওপরে আছে। আচ্ছা একটা ছোট্ট জিনিস দেখো, দেখো পুরো বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 55 মিটার, তাহলে সেটা যাবে নিচে। এটা বর্গীর জল, সামনে ডান্ডা আছে মানে বর্গীর জল। বয়ে ডান্ডা থাকে না। সুদীপ তো জ্বালালে কিন্তু এবার বাড়িতে আমি জানাবো, তোর মা কিন্তু তোমাকে চালাবে একদম। আজ দেখে নাও দেখে নাও, দেখো যে বলেছে যে কাদা ও জলের নিচে আছে 11 মিটার, তাহলে বলছি কাদা ও জলের উপরে কতটা আছে তা শতকরা বার করো। তাহলে কাদা ও জলের নিচে আছে 11 মিটার, মোট বাঁশের দৈর্ঘ্য 55 মিটার, তাহলে 55 থেকে 11 বাদ দিয়ে দেবো ইন্টু 100। 50 থেকে 11 বাদ দিলে 44/55 ইন্টু 100। 11 দিয়ে 4, 11 দিয়ে 5, 5 দিয়ে 20, 4 20 80। 4 গুণ 80। এরপর উত্তর দিয়ে উত্তরটা তোমরা হাসি মুখে লিখে ফেলো। না না না, 4 গুণ 80 উত্তর লিখে ফেলো। চাষি এই অঙ্কটুকু কোথায়? পরিবেশ খাতা আনোনি? দেখো দেখো দেখো। এই চুপ বলো। 11 দিয়ে 11, 4 11 44 আর 55 কে প্রথমে কেটেছি। 44 কে আমি কিন্তু আওয়াজ শুনতে চাই না কারোর মুখ থেকে, চুপ। 44 কে 11 দিয়ে কাটলে 4, তাহলে 11 দিয়ে তো 55 কেও কাটতে হবে, তাহলে 4 হবে, তাহলে ওই 5 হবে, তাহলে উপরে 4 নিচে 5, ওই 5 দিয়ে 100 কেটে কত হলো? আমার সেটাই বের হচ্ছিল। ওই তুই যেভাবে করেছিস সেভাবে তো আসে না রে। আমি এখানে আগে লিখেছিলাম। এই বাবুল গাম খাবা, ছাড় দোষ করবা। মানে ওয়ার্নিং দেবো, তারপরে 120 বার বলছো করা ব্যাগটা পাও। এই কৃষ্ণ, ওকে দুটো পেজ হাত দাও। আমি দিচ্ছি না। না না ওটা না, আমার কাছে দুটো খাতা আছে। দে 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 দে। আমি কি করব, বাড়ি না নিয়ে। পরাণের বন্ধু দাও পেজ দাও। ও দেখো রাতুলও পেজ খুঁজছে তোমাকে পেজ দেবে বলে। এই মুছে ফেললাম। এই সুদীপ তো তুমি কিন্তু এইটা কিন্তু খুব বাজে অভ্যাস। এ কি তুই সবাইকে আমাকে জ্বালাচ্ছ কেন? দেখো তুমি কিন্তু জানো সবই, বোঝো সবই, ওরকম করে না। আমি কিন্তু চেক করবো, পেজে ঢুকতে পারবা। এই 8 প্রশ্নটা দেখো, আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে যারা প্রশ্ন পড়ছো না তারা কিন্তু বুঝতে পারবা না। আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরো কেনা হলো। হিসাব করে দেখি আরো কতগুলো বই কেনা হলো,
তো এখনো লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি হলো? এই তার মানে আমাকে সবার প্রথমে ওই 2100 যেটা দিয়েছে না, 2100 এর 30% আগে বার করতে হবে, তাই তো? তাহলে আমি লিখবো কি, লাইব্রেরিতে বই আছে। এই লিখো 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 লিখো। 61। এই নতুন বই কটা আনা হলো? আগে যা বই ছিল তার 30%, মানে 2100 এর 30%। 100। হুম, শুনো শুনো কেটে দিলাম। হ্যাঁ, তাহলে অতএব ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ, অতএব এখন লাইব্রেরিতে বই আছে মোট, আগে ছিল 2100টি, এখন হলো 630টি, তাহলে 2730টি। এরপরে উত্তর লিখবা তোমরা খাঁটি। দেখো কৃষ্ণ, যা গরম পড়ছে, আগুনের পরশমণি কিন্তু তোমার মনে ছুঁয়ে দেবো, তখন তো খুব গরম লেগেছে। হ্যাঁ, কৃষ্ণকে ছুঁয়ে দেবো আগুনের পরশমণি। আর রিতম, এই যে তোকো, আমি কিন্তু 8 থেকে তোমার খাতায় অঙ্ক চেক করবো। আচ্ছা ছিল কত দূর বলো তো? 16 পর্যন্ত। এ না, এ হয়েছে 10এরটা, এ না 9এরটা। আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ কতজন ছাত্রছাত্রী স্কুলে উপস্থিত হয়েছে হিসাব করে দেবো। ও হো হো হো, তার মানে হচ্ছে মোট ছাত্রছাত্রীর 20% স্কুলে এসছে, তাহলে 1230-এর 20% বার করলে আমাদের অঙ্ক খতম। এগুলো হলো স্কুলের মোট ছাত্রছাত্রী। স্কুলের মোট ছাত্রছাত্রী 1230 জন। আচ্ছা, অতএব আজকে স্কুলে বলো বলো বলো। এই দেখো দেখো দেখো, আজকে যেহেতু স্কুলে মোট ছাত্রছাত্রীর 20% এসেছে, তাহলে আমরা কি লিখবো? আজকে স্কুলে উপস্থিত ছাত্রছাত্রী 1230-এর 20% জন সমান সমান 1200। রিতম, তুমি বসে বসে ঢং করছো কেন? অঙ্ক ঢুকতে বললাম যে এতক্ষণ ধরে। এবার ওটা তুমি মুছবো, তুমি কি করে ঢুকবা? তাড়াতাড়ি ঢুকো, তাড়াতাড়ি ঢুকো।
স্যার এটা আমাকে স্যার চুপ করতে হবে আর তো তৈরি করব 300 মিলি লেবুর রস দেব 18 মাসে 300 ইনটু 18 বাই 100 তুই করে আনোনি একটা আয়ুষী? খুব ভালো। নিজে করেছো তো? হ্যাঁ নিজেই করি। দেখি বাড়িতে দাদা কাকা যেটা কেউ দিদি আছে কেউ দিদি দেখিয়ে দাও ও বলবে যে ওর দিদি নিজেই পারে না, আমারটা দেখাবে। ভালো ভালো। আমি দেখেছি তুমি করেছো। কিচ্ছু করিনি ও কথা বলছে আমার সাথে কথা বলছে পরেই তো স্যার বলার পর কি আর করব এই চুপ থাকো, চুপ হয়েছে। এবার যে স্যার এটা না পেলে পরিবার বস প্রীতম 8 অঙ্কটা ঢুকেছে তো? এই ঢুকুনি কেন? এই সুজয় শোনো, 10 অঙ্কটা বলেছে এই 10, আজ আমি কমলা লেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলা লেবুর রস দিতে হলো। কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম? ও খুব সহজ, মানে 300 মিলিলিটার টোটাল শরবত, তার 18% হচ্ছে ওই শরবতের মধ্যে কমলা লেবুর রস দেবো, তার মানে 300-র 18% বার করতে হবে। তিন 18 ইয়েস। এ লিখি এই চুপ, এই সুজয় তো বকেই যায়। সুজয় এগুলো করে এনেছো? আচ্ছা তাহলে রস লাগবে কতটা? 300 মিলিলিটারের 18%। হুম বাড়ি যাও, বাড়ি যাও। হুম আচ্ছা 3 18 54। এইবারে হস্য দিয়ে উত্তরটা লিখে নাও। এই 11-র প্রশ্নটা দেখো, যারা যারা লিখছো 11-র প্রশ্নটা একবার পড়ে নাও তো বুঝে নাও। চুপ 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 চুপ, আমি পড়ছি তুমিও পড়ো। 12টা বলছে রসুলপুরের গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। ও 11টা তো। আচ্ছা শোভন এবছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছরে 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে? তার মানে 12 কুইন্টালের সঙ্গে 12 কুইন্টালের 25% আমাকে যোগ করতে হবে। তাহলে আমি কি লিখবো? গত বছর 12 কুইন্টাল ধান ফলেছে। ফলেছিল। আচ্ছা অতএব এবছর কুইন্টাল, অতএব এবছর ধান ফলেছে
হ্যাঁ, তাহলে এবছর কতটা ধান ফললো দেখো, 12 কুইন্টাল তো আগের বছর ছিল, এবছর 25% আরো বেশি ফলেছে। তার মানে কি 12 কুইন্টালটা ফলেছে কি ফলেনি আগেকার? তাহলে 12 কুইন্টাল তো ছিল, তাহলে 12 কুইন্টাল আমি লিখলাম। এর সঙ্গে 12 কুইন্টালের 25% আরো যোগ করতে হবে, তাই তো? ভালো করে বুঝবা, দেখো কোশ্চেনে বলেছে কি আগের বছরের তুলনায় কুইন্টাল মানে কুইন্টাল, আগের বছরের তুলনায় এবছর 25% ধান বেশি ফলেছে। তার মানে কি আগের বছরের ধান যা ফলেছে সেটা তো হয়েছেই, তার সঙ্গে তারই 25% বেশি হয়েছে। তার মানে কি করবো, আগের বছরে যা ফলেছিল সেটার সঙ্গে সেটার 25% যোগ করে দেবো। তো সহজ কি লিখবো, 12 কুইন্টাল প্লাস 12 গুণ 25/100 কুইন্টাল। দেখো 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 6, 25 একে 25, 25 দুগুণে 50, 3 দুগুণে 6, তাহলে পেলাম কি 12 কুইন্টাল প্লাস 3 কুইন্টাল, তার মানে কি 12 যোগ 3 কুইন্টাল, তাহলে হলো 15 কুইন্টাল ধান ফলেছে। আয়ুষী তাহলে মিললো? আচ্ছা, যারা যারা লিখছো না লেখাটা একটু বন্ধ করে 12 কোশ্চেনটা পড়ো। দেখো রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে? তার মানে আগের বছর যা ছিল তার সঙ্গে ওইটারই 12% আমি কি করব, যোগ করে দেবো। তাহলে কি লিখবো, গত বছর ওই গ্রামে জনসংখ্যা ছিল 775 জন, অতএব এবছর জনসংখ্যা 12% বৃদ্ধি পেয়ে হয়েছে। দেখো এবছর জনসংখ্যা, ও এবছর তো এছর হয়ে গেছে, এবছর জনসংখ্যা 12% বৃদ্ধি পেয়ে হয়েছে। দেখো তাহলে আগে ছিল 775, তার সঙ্গে 775-এর 12% আমরা যোগ করব। তাহলে কি লিখবো, 775 যোগ 775 এর 12% জন। তাহলে এখন 775 প্লাস 775 গুণ 12/100 জন। এখন দেখো আমরা যদি 5 দিয়েই কাটি, 5 কুড়ি 100, 5 দিয়ে কাটলে 5 একে 5, পড়ে থাকলো 2, 27, 5 5 25, 27 থেকে 25 গেলে 2, পরে 5 25, 5 5 25। আবার যদি 5 দিয়ে কাটি 4 5 20, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 একে 5 একে 5, আর 4 দিয়ে 12 কাটলে 3 হলো। কোনটা বলতো? বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে। আচ্ছা সমান সমান 775 যোগ 31 আর 3, তাহলে গুণ হয়ে যাবে 93, 93, হ্যাঁ 93। দেখো কাটাকুটি ইজি করা যায়, আমি করেছি 5 দিয়ে 100 কেটে 20 করেছি, 5 দিয়ে 775 কেটে 155 করেছি। হ্যাঁ 5 দিয়ে 20 কেটে 4, 5 দিয়ে 155 কেটে 31, এবারে 4 দিয়ে 12 কেটে 3, তাহলে 3 আর 31 গুণ করলে 93। 868 জন। এরপরে হস্যু দিয়ে উত্তরটা লিখে ফেলবো। হস্যু একবার দিয়ে লিখলেই হবে। আইসি আমার বইয়ের উপরে নিজের নাম লিখে দিচ্ছে। যাও ও আচ্ছা, এই ধন সম্পত্তিটা কার গো? এই সম্পত্তিটা না পড়েছিল নিচে, তো আমি এটা উপরে এনে রাখলাম, যদি তোমাদের কারণে নিয়ে যাও।
এই 13। দেখো 13 প্রশ্নটা কি বললো, লেখালেখি বন্ধ করে না 13 প্রশ্নটা দেখো। হ্যাঁ, এবছরে আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাস করে তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী পাস করেছে। তার মানে ওই 80 জনের 65% বার করলেই হয়ে যাবে। তাহলে কি লিখবো, মোট ছাত্রছাত্রী মাধ্যমিক জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 80 জন, তাদের মধ্যে পাস করেছে, পাস করেছে কত পার্সেন্ট, 80 এর 65% জন। তার মানে কি 80 গুণ 65/100,005। 5 দিয়ে 65 কাটলে 13, 10 কাটলে 2, 2 দিয়ে 8 কাটলে 4, 4 13 52 জন। লেগেছে হাতে? 14। একটু লেখালেখিটা বন্ধ করে না, কোশ্চেনটা পড়ো না তারপরে লিখো। হচ্ছে এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। 20 কিগ্রা এই রকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসেবে। ভালো করে দেখো, বলেছে যে পিতলের মধ্যে 70% তামা বাকিটা দস্তা আছে। 20 কিগ্রা এই রকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে। তাহলে আমরা আগে বার করি যে 20 কিগ্রা পিতল বানাতে তামা কতটা লাগছে, তারপরে 20 থেকে সেই তামার পরিমাণ বাদ দিয়ে দেবো, তাহলে দস্তা পেয়ে যাব। লিখবো যে 20 কিগ্রা পিতল বানাতে তামা লাগবে 20 এর 70% কিগ্রা। তার মানে কি 20 গুণ 70/100 কিগ্রা। তাহলে যদি শূন্যগুলোকে আমরা কাটি তাহলে দেখা যাচ্ছে কি 7 দুগুণে 14 কিগ্রা। তার মানে কি 20 কিগ্রার মধ্যে 14 কিগ্রা কি আছে, তামা আছে। কিন্তু বইতে কি বার করতে বলেছে, 20 থেকে 14 বাদ দিলে 6। একই। অতএব 20 কিগ্রা পিতলে দস্তা আছে। দেখো দস্তা কতটা আছে, 20 থেকে 14 বাদ দিয়ে দেবো, তাহলে হবে কত, 6 কিগ্রা। হয়ে গেল। হ্যাঁ, বানাতে 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 একবারে গোদা বাংলায় লিখেছি, সাধারণ বাংলা ভাষায়, প্রচলিত বাংলা ভাষায়। আচ্ছা 15 নম্বর অঙ্ক দেখো, 15টা বলেছে, কোশ্চেনটা টুকু পড়ে নাও তারপরে টুকু আবার বলছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখন থেকে 4% চিনির ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব তা হিসাব করি। আচ্ছা, তার মানে হচ্ছে এখন যদি 625 গ্রাম ব্যবহার করি, এই 625 গ্রামেরই 4% আমাকে বার করতে হবে, তত গ্রাম চিনির ব্যবহার আমরা কমাবো। হলো, তারপরে ওটা বিয়োগ করে দেবো। হ্যাঁ, আসলে না
কেন রাতুল, খাতা দেখবো কেন ওটা? আচ্ছা চিনির ব্যাপারটা বলি, তোমরা অনেকেই জানো যে চিনি খাওয়া ভালো না, অনেকেই জানো। না না, কিন্তু হরলিক্স বিস্কুট খাওয়া ভালো, হরলিক্স খাওয়া ভালো। শুধু আচ্ছা যে কোনো বাজারে যে খাবার পাওয়া যায় যেগুলো সস্তা হয় তার মধ্যে 55% চিনি থাকে সরাসরি। কমপ্লান, তারপরে বর্নভিটা, হরলিক্স সব কিছুর মধ্যে 55% চিনি থাকে। এখন আমরা, আমি জানি না, আমি জীবনে খাইনি কোনোদিন, আমার জানা নেই। হ্যাঁ একদম এই চিনি খাওয়াটা, আর তারপরে এই কোল্ড ড্রিঙ্কস, কোকা কোলা, ওগুলো খাও। আজ কিন্তু চিনির দোলা। সব থেকে ভালো খাবার কি বলতো? জল। হ্যাঁ এই সুদীপ্ত, আচ্ছা কোশ্চেন আমি একবার পড়ি, ভুলে গেছি। এই দেখো, তাহলে আমরা সবার প্রথমে কি বার করব? এখন আমরা এই কথা না চিনি ব্যবহার করি প্রতিদিন 625 গ্রাম। অতএব চিনির ব্যবহার কমাবো। প্রতিদিন 625। মিষ্টি ছাড়া কিছু খাওয়া যায় না। তোমার ফেভারিট ক্রিকেটারের নাম কি? ক্রিকেটার রোহিত শর্মা। রোহিত শর্মা, বুমরা, এদের একটু খাওয়া দাওয়ার লিস্ট শুনবা যে খায় কি। তোমরা যা এই রিতম তাড়াতাড়ি লেখো। আচ্ছা ঠিক আছে। যাও 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 যাও। আচ্ছা অরিত্র, 16 প্রশ্নটা পড়ছি, সবাই শুনবা, আগে বুঝে নেবা, তারপরে পরে ঢুকবা। দেখো বলেছে অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। অনিল বাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিল বাবুর মাসিক আয় কত? আচ্ছা এই কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দিয়েছে। দেখো এই কোশ্চেনে বলেছে যে অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন, আবার বাড়ি ভাড়া হিসাবে 1870 টাকা দেন। এখন বার করতে বলে তার টোটাল আয় কত। তার মানেটা হচ্ছে, দেখো কোনো জিনিসের টোটাল মানে শতকরাতে আমাদের কত পার্সেন্ট? 100%। তার মানে 22% থেকে আমাকে 100% বার করতে হবে। আর বইতে আসবো, আর বইতে বলে দিয়েছে 22% বাড়ি ভাড়া দেন, 22% বাড়ি ভাড়া দেন এবং 1870 টাকা বাড়ি ভাড়া দেন। তার মানে কি 22% মানেই
আরো 70 টাকা। তাহলে আমরা কি লিখবো বলো? হ্যাঁ হ্যাঁ, 4 দিয়ে 100 কেটে, না না না, প্রথমে 5 দিয়ে 100 কেটে 20 হয়েছে, আর 5 দিয়ে 625 কেটে 125 হয়েছে, তারপরে 5 দিয়ে 20 কেটে 4 হয়েছে, 5 দিয়ে 125 কেটে 25 হয়েছে, নিচে চলে আসো। সুদীপ তো আয়নাতে দেখা যাচ্ছে, চিন্তা করো না, আয়নাতে দেখা যায়, চলে আসো। এটাই লাস্ট অঙ্ক। এই শোনো, তাহলে আমরা লিখবো হচ্ছে যে অনিল বাবু, আচ্ছা ধরি অনিল বাবুর, না 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 না, ওইসব দরকার 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 নেই। লিখবো যে অনিল বাবুর মোট আয়ের 22% খরচ হলো 1870 টাকা, অর্থাৎ 22% খরচ সমান সমান 1870 টাকা। এটাই লাস্ট। 1% খরচ মানে কম হবে না বেশি হবে? কম, তাহলে ভাগ করব 1870 বাই 22 টাকা। এবার একটা জিনিস খেয়াল রাখবা, থার্ড লাইনে আমরা বার করব কি 100%। আমরা কি বার করব? 100% খরচ সমান সমান, ও না না ভুল নেই, এভাবে গুলো হবে, বাই ইন্টু 100 টাকা। আচ্ছা এখানে আমরা যেটা করব সেটা কাটাকুটি। দেখো প্রথমে 2 দিয়ে কাটছি, 11, 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 3 দুগুণে 6, 11 দিয়ে কাটলে 8 11 88, 5 11 তাহলে 85 পরে দুটো শূন্য, 8500। তাহলে অতএব তার, এই কথা না, মোট আয় সমান সমান 8500 টাকা। এরপরে তুমি হস্যতে উত্তরটা লিখবা, তারপরে তুমি লিখবা C6 HW ম্যাথ। সতেরো থেকে 20, 4টে অঙ্ক, ঠিক আছে। খাতা মানে ও খাতা তো এখন আমার কাছে এসে পৌঁছায়নি, রবিবারে দেখাবো। ও আচ্ছা, তো বই দাও। এই দেখো, যেদিনকে তোমার বই ছিল সেদিনকে তুমি পড়তে আসোনি। সিস্টেমে তো নেই। এই তুমি ঝামেলা করতে বেরিয়ে পড়ছো কেন লোকের সঙ্গে? হ্যাঁ তুমি পাড়ার কুচুটে কাকু।
এই অরিত্র ইয়ে দিল মানে মা, এখানে তো বেশি প্রশ্ন নেই। তোমাদের পড়ানো শুরু করতে করতে মোটামুটি এই তুই বকছো কেন এত? এই শোনো, আজকে যে টপিকটা পড়বো সেই টপিকটা খুবই সহজ এবং তোমরা খেয়ালও করেছো। দেখবা যে বার করতে হবে না এখন। দেখবা যে বাড়িতে যখন একটা ছোট্ট বাচ্চা হয়, প্র্যাকটিক্যাল কোথা থেকে করো? বাচ্চা নিয়ে আসবো। ওই দেখো বাচ্চা। না, বিয়ে না করলেও হয়, ওটা কোনো বিষয় না। দাও। তুমি এখানে আসবা কেন গো? আসতে হবে না। এই শোনো, চুপ চুপ। এই চুপ করতে বলছি, কথা কানে যাচ্ছে না। যাদের যাদের মনে প্রশ্ন আছে তারা ছুটির সময় প্রশ্ন করবা, আর যারা ভাবছো যে ক্লাসে বসে গুজুর গুজুর মানে ছোট ছোট করে কথা বলবো তারা বাইরে চলে যাই কথা বলো। ক্লাসের মধ্যে কথা বলবো না, 5টা মিনিট টাইম নেবো, পড়াবো। শোনো, দেখো বাড়িতে যখন ছোট একটা বাচ্চা হয়, খেয়াল করে দেখবা, যদি কারোর বাড়িতে হয়, নিজের বাড়িতে বাদ দিলাম, তাই দেখবা যে 1 বছরের মধ্যে সেই বাচ্চা অনেক বড় হয়ে যায়। মানে অনেক বড় মানে তার যে বৃদ্ধির হার সেটা অনেকটা বেশি থাকে। এবার দেখবা যে 1 বছরের বাচ্চা থেকে 5 বছরের বাচ্চা হতে সেই বাচ্চার মানে বৃদ্ধি, হাত পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি, শরীরের অঙ্গাণুর দৈর্ঘ্য বৃদ্ধি, বুদ্ধির বিকাশ সবগুলোই দেখবে খুব দ্রুত হয়। কিন্তু এইটা 18 বছর বয়স হতে 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 দেখা যায় কি একটা জায়গায় গিয়ে থেমে গেল। 18 বছর বয়সের পরে কিন্তু আর বৃদ্ধি সঠিকভাবে ঘটে না। আস্তে 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 বড় হয় না, বুড়ো হয়ে যায় তখন, তাই না? ও না না, লম্বা হতে হবে না, ওটা কোনো বিষয় না। এই শোনো, তাহলে কি বললাম, প্রাণীদের বৃদ্ধির ক্ষেত্রে, শুধু মানুষ না, যে কোনো প্রাণীর তারা বৃদ্ধির ক্ষেত্রে প্রাথমিক দশায় বৃদ্ধি কেমন হয়? খুবই দ্রুত হয়। কিন্তু বার্ধক্য করে দেখবে যে অনেক যখন বয়স হয়ে যায়, দাদুর আমলের, দাদুর কথা বলছি, দেখবে যে দাদু কিন্তু 5 বছর 15 বছর 20 বছর দাদুর কোনো ব্যাপার না। 60 বছরের উঠতে মানুষ সব একই রকম দেখতে। 60 বছর আর 80 বছর থেকে বোঝা যায় না। নিজের বাড়িতে বসেছেন। আচ্ছা, এবার আবার একটা বিষয় আছে যে প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় কি একটা বয়সের পর তার শরীর না 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 তার শরীর আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। দেখবা যে অনেক বয়স বেড়ে গেলে দাদু ঠাকুমাদের হাইট আগে থেকে যা ছিল তার থেকে অনেকটা কমে যায়। এবার আজকের দিনে সমস্যা হচ্ছে কি বলতো, অতদিন মানুষ বাঁচেই না, তার আগে মানুষ মরে যায়। যাই হোক, আচ্ছা এবার হচ্ছে উদ্ভিদে চলে আসি। দেখবা যে উদ্ভিদের ক্ষেত্রে ছোট্ট একটা বীজ পোতার পর সেখান থেকে গাছ বেরোচ্ছে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে গাছের যে বৃদ্ধি সেটা দেখবে প্রত্যেক বছর নির্দিষ্ট পরিমাণে হয়। কোনো বছর অনেক বেশি হয়ে গেল, কোনো বছর অনেক কম হয়ে গেল, তা কিন্তু হয় না। তাহলে উদ্ভিদের বৃদ্ধি কিন্তু ধীর গতিতে হয় এবং মাঝে মাঝে দ্রুত, যেমন বর্ষাকালে দ্রুত গতিতে হয়ে যায়, তাই না? কিন্তু আবার যখন গাছ অনেক বড় হয়ে যায় তখন গাছের বৃদ্ধি আবার পুনরায় আস্তে আস্তে হয়। তাহলে গাছের বৃদ্ধির সঙ্গে প্রাণীদের বৃদ্ধি কি করে পেলাম? গাছের বৃদ্ধি প্রথমে ধীরে ধীরে হয়, মাঝখানে দ্রুত হয়, পরে আবার ধীরে হয়। কিন্তু প্রাণীদের বৃদ্ধি প্রথমে দ্রুত হয়, তারপরে আস্তে 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 ধীরে হয়ে যায়, তারপরে আর বুড়ো বয়সে দ্রুত হয় না। এবার চলেছে পরেরটা, উদ্ভিদের বৃদ্ধি কেমন হয়? অসমান ভাবে হয়। উদ্ভিদের বৃদ্ধি যেদিকে আলো বেশি পাবে সেদিকে বেশি বড় হয়ে যায়। কিন্তু প্রাণীদের বৃদ্ধি, উদ্ভিদের বৃদ্ধি অসমান ভাবে হয়, যেদিকে আলো বেশি পাবে সেদিকে গাছ বড় হয়ে যাবে অনেকটা। অসমান মানে সব দিকে সমান হবে না। কিন্তু কিন্তু প্রাণীদের ক্ষেত্রে দেখবে যে
প্রাণীদের প্রত্যেকটা অঙ্গ সমান তালে বৃদ্ধি পাচ্ছে। কখনো দেখবে যে একটা কান ছোট একটা কান বড়। সবার আছে। আচ্ছা এর পরেরটা, এই শোনো, তার মানে উদ্ভিদের বৃদ্ধি সবসময় চলে, সারা জীবন চলে, কিন্তু প্রাণীদের বৃদ্ধি কিন্তু সারা জীবন চলে না, একটা সময় গিয়ে থেমে যায়। আচ্ছা উদ্ভিদের বৃদ্ধি ঘটে কোথায় বলো রিতম? উদ্ভিদ কোন কোন অংশ দ্বারা বৃদ্ধি পেতে পারে? উদ্ভিদের শরীরের কোন অংশ বৃদ্ধি পায়? ডালপালার কোন অংশ? শাখা। এক দেখবা যে গাছের ক্ষেত্রে একদম গাছের যে কোনো ডালের একদম ডগার যে পাতা, সেই অংশটা কচি থাকে, সেটা আস্তে 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 বড় হয়ে যায়, আরেকটা অংশ বৃদ্ধি পায় যেটা আমরা দেখতে পাই না, সেটা হচ্ছে গাছের মূল। তাহলে উদ্ভিদ দুটো অংশে বৃদ্ধি পায়, অগ্রভাগ, শাখার আর শিকড়। পরেরটা হচ্ছে কি বলতো? এই হচ্ছে কি হলো, বুঝতে পারোনি? না পারোনি, ঠিক আছে। আচ্ছা পরেরটা, ভালো স্বাস্থ্যের লক্ষণ, মানে কারো শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে কোন কোন লক্ষণগুলো থাকবে? দেখুন, এক নম্বর হচ্ছে মসৃণ ত্বক, মানে গায়ে ফোড়া, মানে ত্বক ভালো আছে, অনেকের ফোড়া টোড়া হয়, তাই তো। পরেরটা হচ্ছে উজ্জ্বল ত্বক, যেমন তোমরা খুব সুন্দর দেখতে, প্রত্যেকের মসৃণ আর উজ্জ্বল ত্বক। আচ্ছা এর পরেরটা, দুর্গন্ধহীন নিঃশ্বাস, মানে অনেকে দেখবে যে মুখ দিয়ে খুব গন্ধ বেরোয়, সেটার কথা বলা হচ্ছে। পরেরটা হচ্ছে কম মেদ, শরীরে মেদের পরিমাণ কম, যেমন আমি, ও, ওটা, আর আয়ুষ একটুখানি, ও নিশান একটুখানি, শরীরে মেদের পরিমাণ কম থাকাটাই তাহলে সুস্থতার লক্ষণ। কম হচ্ছে এই তো সৃজিদা, এটা, ওটা, উটা 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 উটা, এগুলো ঠিক আছে। বেশি কার কার? আমার, ওটার, ওই দুটোর, আয়ুষের একটুখানি আছে, না না ও পাশেরটা। মেলানিন না, আমি মেয়েদের কথা, চর্বির কথা বললাম শরীরে। আচ্ছা এরপরে এই শোনো, সুগঠিত পেশি, মাসেলস, ওই দেখো হাড্ডি পেলমান। আচ্ছা এরপরে আস্তে আস্তে আরেকটা, এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি বলতো, দৃঢ় এবং মজবুত হাড়। এই কৃষ্ণ, হাড় কেমন হতে হবে? দৃঢ় এবং মজবুত। পরেরটা হচ্ছে আরেকটা, এই সবগুলো থাকার পরও এ তো শারীরিক ভাবে এগুলো, কিন্তু মানসিক ভাবে রাত্রিবেলা শান্তিতে ঘুমোতে হবে। বলো আমাদের রাত্রির কেন, দিনের বেলা ভালো ঘুম হয়। আচ্ছা তুই ঘুমাও না। আচ্ছা আরেকটা, যদি শরীর সবার ভালো থাকে তাহলে সে যদি কায়িক পরিশ্রম করে তাহলে সে কিন্তু অত সহজে ক্লান্ত হবে না। একটা কথা মনে রাখো, গল্প করে কাটিয়ে দিচ্ছ, পরের দিন সমস্যায় পড়বা। দেখো তোমাদের যখনই পরের দিন লিখতে দেবো যে ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি লেখো, তোমাদের কিন্তু এখানকার প্রত্যেকটা পয়েন্ট লিখতে হবে। প্রথম পয়েন্ট মসৃণ আর উজ্জ্বল ত্বক, 2 নাম্বার দুর্গন্ধহীন নিঃশ্বাস, চুপ, তারপরে কম মেদ, তারপরে পেশি, দৃঢ় আর মজবুত হাড়, তারপরে ভালো ঘুম হবে, আর কাজ করলে কায়িক পরিশ্রমে সহজে ক্লান্ত হব না। পরেরটা, স্বাভাবিক পুষ্টির জন্য কেমন কেমন খাবার গ্রহণ করা উচিত? মাছ, মাংস, ডিম, ফল আর দুধ। দেখো আমরা মাছ, মাংস, ডিম খেতে ভালোবাসি, ফল আর শাকসবজি খেতে আচ্ছা এরপরে হচ্ছে প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য যথেষ্ট পরিমাণে গ্রহণ করা উচিত। আচ্ছা পরেরটা যে 3, ভালো স্বাস্থ্য ভালো না খারাপ তা বোঝার জন্য কোন কোন বৃদ্ধি সূচকের পরিমাপ করা হয়? দেখো ওজন, উচ্চতা, আর কি পারবে? মাথা আর বুকের প্রবৃদ্ধি।
6 এ উঠলে বলে কিছু নেই, ওটা নির্ভর করে হচ্ছে তোমার উচ্চতার সঙ্গে তোমার ওজন কত। আমার 5 ফুট, তাহলে আমার এখন তোমার 5 ফুট? তুমি আরেকদিন কি দেখলে? 5 ফুট হয়েছে? বাহ। আমার 4 ফুট। হ্যাঁ। হ্যাঁ। 4 ফুট 7 ইঞ্চি। আচ্ছা, এরপরে বৃদ্ধির হার বলতে কি বোঝায়? যে একক সময়ে কোনো জীবের যে পরিমাণ বৃদ্ধি হয় তাকে বলবো আমরা বৃদ্ধির হার। আচ্ছা, উদ্ভিদের কতটা বৃদ্ধি হলো সেটা মাপা হবে একটা যন্ত্রের সাহায্যে, যার নাম কি? অক্সানোমিটার। লাস্ট প্রশ্ন, উদ্ভিদের মানে বৃদ্ধি হয়েছে কি করে বুঝবো? উদ্ভিদের পাতার বৃদ্ধি দেখবো, ডালের বৃদ্ধি দেখবো, উদ্ভিদের দুটো পর্ব মধ্যে দৈর্ঘ্যের বৃদ্ধি দেখবো। আঁখ দেখেছো? আঁখের গাঁট দেখেছো? গাঁট। আচ্ছা, বাঁশ গাছ দেখেছো তো? বাঁশ গাছের মাঝখানে গিট থাকে না? ওই গিট গুলোকে বলা হয় পর্ব, আর দুটো গিটের মাঝখানের অংশকে বলবো পর্ব মধ্য। ঠিক আছে? তখন আমগুলো যখন হতো, একটা কাছে নিয়ে যেতাম, চলো আম খাবো। লোকের গাছ, লোকের বাঁকুড়ায় দেখাও। শিক্ষক বই 132। আচ্ছা, এই চ্যাপ্টারও কি শেষ হয়ে গেল তাহলে? হাতে দেখা চলছে, একসঙ্গে দেবো না, আস্তে আস্তে দেবো। আচ্ছা, এক দীর্ঘ, ওই বাচ্চাটাকে বার করে নি। তিন, প্রাণীর বৃদ্ধির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার চলে আসবো সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে। এখানে 1 2 3 4 5 এই কটা। এই পরের দিন তোমাদের যে প্রশ্নটা আমি দেবো, আবারও বলছি, ভালো স্বাস্থ্যের লক্ষণগুলো আমি 1 মার্কে দেবো। এখানে কিন্তু সব কটার লক্ষণই লিখতে হবে।